প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। তো আজকে আমি সাবুজেটির সম্পর্কে আলোচনা করব। তো এটি কিভাবে ব্যবহার করবেন, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি সম্পর্কে আলোচনা করব। তো কোন কাজের জন্য ব্যবহার করবেন? মাথা ব্যথা, দাঁতের ব্যথা, কানের ব্যথা, ইনফ্লুয়েঞ্জা, স্নায়ুর গোলযোগজনিত ব্যথা, ঋতুস্রাবের সময় ব্যথা এবং অপেক্ষাকৃত কম তীব্র বাতের ব্যথা ও জ্বর উপশমে সাময়িক প্রশান্তির জন্য ব্যবহার করা যাবে। জ্বর যখন 101 ডিগ্রি ফারেনহাইট এর উপরে চলে যাবে, ঠিক তখনই বয়স ও ওজন অনুসারে সাবুজেটরি ব্যবহার করতে হবে। তো 8 কেজি ওজন হলে 125 মিলিগ্রাম পুরোটা ব্যবহার করতে হবে। 12 কেজি ওজন হলে 250 মিলিগ্রামের 3/2 ভাগ ব্যবহার করতে হবে। 16 কেজি ওজন হলে 250 মিলিগ্রাম পুরোটা ব্যবহার করতে হবে। 20 কেজি ওজন হলে 500 মিলিগ্রামের 3/2 ভাগ ব্যবহার করতে হবে। 30 কেজি ওজন হলে 500 কেজির পুরোটা ব্যবহার করতে হবে। 6 মাস বয়স হলে 125 মিলিগ্রামের অর্ধেক ব্যবহার করতে হবে। 9 থেকে 12 মাস বয়স হলে 125 মিলিগ্রাম পুরোটা ব্যবহার করতে হবে। 1 থেকে 5 বছর বয়সে পাইপতে 125 মিলিগ্রাম থেকে 250 মিলিগ্রাম দিনে 4 বার ব্যবহার করা যাবে। 6 থেকে 12 বছর বয়সে 250 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম করে দিনে 4 বার ব্যবহার করতে হবে। প্রাপ্তবয়স্ক পাইপতে 0.5 থেকে 1 গ্রাম করে দিনে সর্বোচ্চ 4 বার ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার জন্য 10 দিনের বেশি এবং জ্বরের জন্য 3 দিনের বেশি ব্যবহার না করাই ভালো। যকৃত বৃক্কের সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। বন্ধুরা, যে কোনো ওষুধ ব্যবহারে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।